চলো আজকে তোমাদের দেখাই চিংড়ি পটল বাটা। তো দেখো প্রথমে আমি পটলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ করে তো মিক্সিতে এটা পেস্ট করে নেবো। আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর কি ভেজে নেব লাল লাল করে। তো ভাজা হয়ে যাবে, ভাজা হওয়ার পর তা এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো তারপর দুটো একসাথে মানে চিংড়ি মাছ আর এই যে ভাজাটা ভালো করে পেস্ট করে নেব। তো তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব, দিয়ে তারপর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপর যে পেস্টটা করলাম চিংড়ি আর পেঁয়াজ বাটাটা সেটাও কষিয়ে নেব। কষানোর পর কিছুক্ষণ পর তারপর পটল বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ এইগুলো দেব, দিয়ে ভালো করে কষাবো। আর এই যে কোনো বাটা বা ভর্তা বলো এগুলো কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগে। সেই কারণে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম আর কিন্তু গুঁড়ো লঙ্কাও দিয়েছি, একটু ঝালই ভালো লাগে। তো তারপর একটু মিষ্টি দিয়ে দেখো ভালো করে কষা হয়ে গেলে বেশ একটু টেনে যখন আসবে তখনই নামিয়ে নেব। তো ফাইনালি আমার কিন্তু চিংড়ি পটল পেস্ট রেডি, ভর্তা রেডি। তো দেখো দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো তারপর আমি তো ভাতে নিয়ে খেতেও স্টার্ট করে দিয়েছি। তো এইটা মানে এই ভর্তাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর এতে যদি হয় একটু গন্ধরাজ লেবু তাহলে তো কোনো কথাই হবে না। তোমরাও কিন্তু করে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। বাই বাই।